স্বামীর মানসিক স্থিতিশীলতা নির্ভর করে স্ত্রীর আচরণের উপর। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ করার পর আপনার মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে যাবেন। একজন হাজব্যান্ড সারাদিন যতই পরিশ্রম করুক, যতই যাই করুক, বাইরে বাইরে যতই রোদে পড়ুক, যতই বৃষ্টিতে ভিজুক, দিন শেষে বাসায় ফেরার পর যখন স্ত্রীর সুন্দর ব্যবহারটি দেখেন, উনি ওনার সমস্ত কষ্ট কিন্তু ভুলে যায় এবং ওই ভালো ব্যবহারটুকুর কারণেই কিন্তু পরের দিন কাজ করার জন্য আবার অনুপ্রাণিত হয়। একজন স্ত্রী তার স্বামীকে যতটা মানসিকভাবে ভালো রাখতে পারে, কোনো মানসিক ডক্টরও কিন্তু তার পেশেন্টকে ভালো রাখতে পারে না ততখানি। একজন স্ত্রীর থেকে বড় মেডিসিন একজন হাজব্যান্ডের লাইফে আর কিছু হতেই পারে না। একটা সময়ে পুরুষ মানুষ দুনিয়ার সব মানুষের কথা ভুলে গেলেও তার স্ত্রীর কথার প্রতি তার গুরুত্ব থাকে অপরিসীম। আবার সেই স্ত্রী যদি একটু মন খারাপ করে, দেখবেন হাজব্যান্ডের সারাদিনের সমস্ত কাজের উপরে সেই প্রভাব পড়ছে। বিশেষ করে হাজব্যান্ডরা কাজের প্রতি মনোযোগ হারায় যখন স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করে। একজন হাজব্যান্ড সন্তানদেরকে কতখানি আসলে ভালোবাসবে সেটিও কিন্তু কখনো কখনো স্ত্রীর আচরণের উপরেই ডিপেন্ড করে। কারণ একজন স্ত্রীর মায়ায় একজন হাজব্যান্ড বাসায় খুব ভালো জীবনযাপন করে এবং সেটির প্রভাব কিন্তু সন্তানের উপরেও পড়ে। একজন স্ত্রী চাইলে একজন হাজব্যান্ডকে দিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করাতে পারেন। আবার একজন স্ত্রীর চাহিদা যদি অনেক কম থাকে এবং সন্তুষ্টি থাকে, তাহলে তার হাজব্যান্ডকে সৎ উপায়ে অনেক ভালো টাকা ইনকাম করাতে পারেন। একজন স্ত্রীর চাহিদার উপরেই কিন্তু নির্ভর করে একজন স্বামী সৎ হবে নাকি অসৎ হবে। স্ত্রী এমন একজন ক্ষমতাধর ব্যক্তি একজন স্বামীর জীবনে, যে কিনা আত্মবিশ্বাস যদি স্বামীর মধ্যে তৈরি করতে পারে, ওই স্বামীর সফলতা আটকানোর ক্ষমতা কারো নাই। পুরুষ মানুষ যখন ভাবে যে আমি অনেক ক্লান্ত, আর কাজ করার শক্তি পাচ্ছি না, ঠিক তখন একজন স্ত্রী মেডিসিনের মতো তার জীবনে চলে আসতে পারে। তার একটা কথা, তার ভালো ব্যবহার, তার একটু আশ্বাস, পাশে থাকার আন্তরিক বিশ্বাস যদি হাজব্যান্ডের মধ্যে তিনি জমা রাখতে পারেন, তাহলে ওই হাজব্যান্ডকে তার সামনে আগানোর পথে কেউ আর বাধা হতে পারে না। একজন ভালো স্ত্রী পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। এই পৃথিবীতে অনেক মানুষ আছে ভালো স্ত্রী পেয়েছেন এবং সেই মানুষগুলোর সাথে কথা বললেই বুঝতে পারবেন তিনি সাংসারিকভাবে অনেক সুখী মানুষ। অসুখী পুরুষদেরকে যদি আপনি চিনতে চান, তাহলে তার ওয়াইফের ব্যাপারে একটু খোঁজখবর নিলেই তাদেরকে চিনতে পারবেন। পুরুষ মানুষ কোনোদিনও বাইরে পরিশ্রম করার কারণে ক্লান্ত হয় না। পুরুষ মানুষ সত্যিকার ক্লান্ত তখনই হয় যখন কিনা ঘরে ফিরে তার স্ত্রীর কটু কথা, খারাপ আচরণ এগুলোর সম্মুখীন হয়। একজন স্বামীর জীবনে একজন স্ত্রী হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর সবচেয়ে বড় শক্তি যখন তাকে পুরোটা শক্তি দিয়ে আগলে রাখার চেষ্টা করে, তখন একজন হাজব্যান্ড আসলে সব দিক দিয়ে সুখী হয়। কখনো কখনো দেখবেন অর্থের অভাব রয়েছে, কিন্তু সেই সংসারে সুখের অভাব হবে না যদি কিনা স্ত্রী ভালো হয়। আমার পরিচিত অনেক মানুষ আছে যাদের স্ত্রী অত্যন্ত দায়িত্বশীল এবং ভালো, আর সেই সব স্বামীরা যে কী পরিমাণ সুখী তাদের সাথে কথা বলেই আমি বুঝতে পেরেছি, এবং তারা নিজেরাই তাদের স্ত্রীর সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একজন স্ত্রী মারা যাওয়ার পর তার স্বামী যদি তাকে ভালো বলে, আল্লাহ তাআলা সেই নারীকে কিন্তু সম্মানিত করবেন। ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমি নারীদের জন্য ছোট্ট একটা অনুরোধ রেখে যেতে চাই। আপনি সত্যিই যদি পরকালে একজন সুখী নারী হতে চান, আল্লাহর কাছে সম্মানিত নারী হতে চান, তাহলে একটা জায়গাতে আপনাকে ফোকাস দিতে হবে, আর সেটি হচ্ছে আপনার হাজব্যান্ড। পৃথিবীর সব মানুষকে আপনি এক সাইডে রাখলেও এই হাজব্যান্ড নামক মানুষটাকে আপনি একেবারে ফ্রন্ট সাইডে রাখবেন এবং ওনার দিকেই আপনার সমস্ত মনোযোগ থাকবে। পৃথিবীতে জনে জনে খুশি করার দরকার নেই, শুধু একজন হাজব্যান্ডকে খুশি করার চেষ্টা করেন, দেখুন না আপনি ইহকাল এবং পরকালে কতটা সম্মানিত নারী হয়ে যাবেন। আমি শম্পা আক্তার আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরামর্শগুলো মনে রাখবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।